আমাদের ইরা মেয়েটাই তো এরকম ছিল। ওকে ভালো না বেশি উপায় নেই। ওর ওপর তুমি যতই রাগ করো, যা ইচ্ছে বলো, ইরা কিন্তু ঠিক তোমাকে আপন করে নেবে, সবসময় তোমার ভালোই চাইবে। কি হয়েছে বাবা? আশ্চর্য, তোর জন্যই এটা হলো আর তুই জিজ্ঞেস করছিস কি হয়েছে? আমার জন্য কোনো রকমের স্কুলের সামনে ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে গেছিস। একটু যে ও ক্লাসে ঢোকা পর্যন্ত ওয়েট করে যাবি সেই সময়টুকু তোর হাতে নেই। তোর নাকি এত ব্যস্ততা। আমি ইরাকে কত খারাপ কথা বলেছি, কত খারাপ ব্যবহার করেছি ওর সাথে, কিন্তু ইরা চিরটা কাল আমাকে আগলে আগলে রেখেছে। সেই ছোট্টবেলার বন্ধু আমরা, কিন্তু কখন যে আমরা বোন হয়ে গেছি আমি বুঝতেই পারিনি। আমার সুখ দুঃখ সবকিছু সবসময় ইরার সঙ্গে ভাগ করে নিয়েছি। অফিসার, ওই একই হসপিটালে আমার মেজ বোন ছিলাম, সেনকেও অ্যাডমিট করা হয়েছিল। ওর কোনো খোঁজ পাওয়া গেল? সরি, ওনার নাম তো নেই। ওনার নাম নেই মানে উনি মিসিং। মিসিং মানে বেঁচে থাকার সম্ভাবনা আছে? দেখুন, যেভাবে হসপিটালে আগুন লেগেছিল, যেভাবে পুরো হসপিটাল পুড়ে ছারখার হয়ে গেছে, তাতে সেটা সম্ভব বলে মনে হয় না। আসলে আমাদের এই রেজিস্টার অনুযায়ী যারা বেঁচে আছেন অথচ আহত হয়েছেন শুধুমাত্র তাদের নাম আছে। এর মধ্যে যখন ওনার নাম নেই তখন এই জন্যই হয়তো বলে, জানো তো, যারা খারাপ করে তাদের একদিন না একদিন ঠিক শাস্তি পেতে হয়। ভগবান হয়তো আমাদের ঝিলিকে এভাবেই শাস্তি দিল গো। আর ইরা তো কোনোদিন জ্ঞান তো কারোর ক্ষতি চায়নি, ক্ষতি করেনি। সারা জীবন নিঃস্বার্থভাবে অন্যদের জন্য করে গেছে। ওর এরকম কেন হলো বলো পিয়ালে? ও তো কোনো দোষ করেনি। যখন ওর সবকিছু পাওয়ার সময় এলো, স্বামী সন্তান সবাইকে নিয়ে সুখে ঘর সংসার করার সময় এলো, তখনই ওকে চলে যেতে হলো। কেন বলো? জানি না, আমি জানি না। বিশ্বাস করো, ভগবানের কি বিচার আমি জানি না। হয়তো ঝিলি অন্যায় করছেন জেনেও ওকে ওভাবে ভালোবাসাটাই এরার অন্যায় গো। ভগবান তাই ওকেও হয়তো শাস্তি দিল। আমি আর পারছি না, শুনতে পাচ্ছ? আমি আর পারছি না।
আমি আর পারছি না। আকাশ, আকাশ, দুদিন ধরে তুই কিচ্ছু খাসনি, একটু কিছু মুখে দে বাবা। এই দেখ, আমি নিজের হাতে তোর জন্য ফল কেটে এনেছি, দেখ। আমি খাবো না, আমার খেতে নেই। এমন করে না বাবা, একটু কিছু মুখে দে। বলছি তো আমি খাবো না। আকাশ, আচ্ছা, তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে ইরার কেমন লাগবে বলতো? ইরা কেমন সব সময় তোর দিকে খেয়াল রাখতো, তুই কি খাবি, কি পরবি, কখন অফিস যাবি, অফিসে কি লাগবে না লাগবে সব নজর রাখতো। আর এখন তুই যদি ওর উপরে এরকম অভিমান করে থাকিস, রাগ করে থাকিস, না খাস, তাহলে ওর কি ভালো লাগবে বলতো? তুই ওর কথা একটু ভাববি না বাবা? না, ভাববো না। তোমার এরা কি আমার কথা ভেবেছে যে আমি ওর কথা ভাববো না? ও তো আমাকে কথা দিয়েছিল ও আমার সাথে কোনোদিন যাবে না। ও তো নিজের কথা রাখলো না। মা, তুমি আমাকে সেই ছোটবেলায় ছেড়ে চলে গেছিলে, তারপর কত বছর আমাকে ভালোবাসার কেউ ছিল না। তারপর আমার জীবনে ইরা এলো। ইরা এসে সব অন্যরকম হয়ে গেল। ও আমাকে ভালোবাসা দিয়ে একটা অন্য মানুষ করে তুললো, জানো তো? জানো মা, আজ আমি যা সব ইরার জন্য। আকাশ ইরা ছাড়া কিচ্ছু না, কিচ্ছু না। মা, ও মা, আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি ইরাকে ছেড়ে থাকতে পারবো না মা। আমি ইরাকে ছেড়ে থাকতে পারবো না মা। আমি ইরাকে ছেড়ে থাকতে পারবো না মা। কেন তুমি এমন নিষ্ঠুর হলে ভগবান? এভাবে আমার সংসারটাকে ভেঙে দিলে, আমার মেয়েকে কেন তুমি কেড়ে নিলে? কেন কেড়ে নিলে? মা, ও মা, ইরা বেঁচে আছে বলো মা? ইরা বেঁচে আছে, আমার মন বলছে। ইরা খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে। ইরার কিচ্ছু হয়নি, ইরার কিচ্ছু হয়নি, ইরার কিছু হতেই পারে না। ইরা খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে, দেখো মা, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। স্যার, স্যার মেয়েটির বোধহয় জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরেছে? স্যার। চুপ কথা